আবার সেই সর্বনাশা খেলা শুরু হয়ে গেল। তেহরানে 2টি শক্তিশালী বিস্ফোরণ, আরো 3 শহরে বিস্ফোরণের শব্দ। আমি শিরোনামগুলো বলে আমি কিছু কথা বলবো আপনাদের। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইসরায়েল। আইআরজিসি, ইরানের আইআরজিসি বলছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করেছে ইসরায়েল। তার পরের খবর হলো ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলায় তেলের দাম বাড়লো। সেজন্য বললাম যে সর্বনাশা খেলা শুরু হয়ে গেছে। তেহরানের শহর এলাকায় হামলা হয়নি দাবি ইরানের গণমাধ্যম, ঠিক আছে, কিন্তু হামলা হয়েছে। এটা সত্য, এবং বেশ শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালাইছে ইসরায়েল। দেখেন আমেরিকা কি চালাকি করতেছে। এখন ট্রাম্প নেতানিয়াহুকে বলছে যে পাল্টা হামলা না চালাইতে, মানে প্রথমের ইরানের হামলাটাকেই ধরতেছে হামলা, ওই হামলাটাকে ধরে বলতেছে পাল্টা হামলা না চালাইতে। আচ্ছা, প্রথমে তো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা নিক্ষেপ করছে। ইরান কি কোথাও হয়েছে এরকম যে প্রথমে সে হামলা চালাইছে? কোথাও হয় না কখনো। ইসরায়েল চালায়, তারপরে তার পাল্টা হামলা চালায়। পাল্টা হামলা চালানোর পর ওই ইসরায়েল কি হামলা চালালো সেটা কাউন্ট করতেছে না ডোনাল্ড ট্রাম্প। সে বলতেছে যে আমি নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলবো যে পাল্টা হামলা যাতে না চালানো হয়। তো তাই হয়েছে, কিন্তু মানে এই কথা কি শুনছে? সে তো হামলা চালাইছে। এই যে ইরান যে হামলা করলো ইসরায়েলে, কেন করলো? কারণ হচ্ছে লেবাননের কালকে থেকে একেবারে বৈরুতে রাজধানীতে এসে হামলা চালানো শুরু করছে, এবং ব্যাপকভাবে। কিসের যুদ্ধবিরতি, কিসের আলোচনা? তার ইরান তখনই বলছে যে হামলা বন্ধ করো, কারণ এই এখন যে আলোচনা চলতেছে এটা পুরো মধ্যপ্রাচ্য জুড়ে। কিন্তু সে কথা তো শুনে নাই, যার কারণে ইরান হামলা চালাইছে। আর তার পাল্টা হচ্ছে সে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালাইছে। এখন একটাই ঘটনা যে আমেরিকা একটু পেছনে সরে এখন ইসরায়েলকে লেলায় দিল। ঘটনাটা তাই করে। আবার যখন তীব্র পাল্টাপাল্টি হবে তখন আবার আমেরিকা যুক্ত হবে ইসরায়েলকে সাপোর্ট করার জন্য। ঘুরে ফিরে কিন্তু দেখবেন যে ইসরায়েলের বিপক্ষে কখনোই থাকে না আমেরিকা। একটা ঘটনাও নেই, নজির নাই। এখন এখন যেহেতু আলোচনা চলতেছে, চাপের মুখে আছে, আভ্যন্তরীণ ভাবেও চাপ যে ইরানের সাথে যুদ্ধ জড়ানো যাবে না, সুতরাং ইসরায়েলকে এখন বলছে যে এখন মার্চ করো। আবার লেবাননের যুদ্ধবিরতি এখন বলতেছে ওখানে সার্জিক্যাল স্ট্রাইক করতে, অর্থাৎ সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে, সেই হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলা করো। তো হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলা করা মানেই তো লেবাননে হামলা। সার্জিক্যাল স্ট্রাইক শব্দটা সম্ভবত। তো তার মানে এই যে লেবাননে হামলা হচ্ছে, এখানেও আমেরিকার মত হচ্ছে। তারপরে যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইসরায়েল, এখানেও হচ্ছে আমেরিকার ভূমিকা। কিন্তু উপরে এখন ভাব দেখাইতেছে যে না, আমরা না, এবং বলতেছে ইরানকে বলতেছে আলোচনার টেবিলে চলে আসার জন্য। এই নানা রকম দ্বিমুখিতা, দ্বিচারিতার কারণে পরিস্থিতি হঠাৎ করে আবার নাজুক হলো, এবং ওই সর্বনাশটা সেটাই যে তেলের দাম বাড়তে থাকলো, এবং ধারণা করা যায় আজকে কালকের মধ্যে পরিস্থিতি আরো অবনতি হবে। কি পাকিস্তানের দৌড়ঝাঁপ লাভ হচ্ছে না, এমন একটা কৌশল হইতে পারে যে এবার হয়তো তারা শেষবারের মতন চাপ দিচ্ছে ইরানকে যে আলোচনার টেবিলে আসতে হবে, চুক্তি সই করতে হবে। তো ইরান তো কখনো বলেনি যে আলোচনা করব না, সে তো বলছে যে আমাদের জব্দ সম্পদ ফিরে দাও। সেখানে বলছে এই জব্দ সম্পদ নাকি পরে হবে, চুক্তির পরে। নো, আগে চুক্তিতে অন্তর্ভুক্ত হইতে হবে। তার মানে আসলে ওই যুদ্ধ অবস্থা টিকে রাখবে, টিকায় থাকলেই মধ্যপ্রাচ্য কাবু থাকবে, ইসরায়েল দাপট দেখাবে, এবং আমেরিকা তার স্বার্থ আদায় করবে। এই হচ্ছে বিষয়।